এই গরমের দিনে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিন টক দই আর মিষ্টি দই। বানানো খুবই সহজ, আর টক দই খাওয়া গরমের জন্য খুবই উপকারী। তেমনি মিষ্টি দইও গরমে খেতে বেশ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সহজভাবে বানিয়ে দেখাই টক দই আর মিষ্টি দই। দই বানানোর জন্য এখানে দুটো 500 গ্রাম ওজনের দুধ নিয়ে নিয়েছি। 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো জল দেব না। এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম। মোট 1 লিটার দুধ নিলাম। এই দুধে কোনো জল দেব না, দুধটা জাল দিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, দুধটা ভালো করে গরম করে নেব। ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, করে জাল দিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। দুধটা একটু ঠান্ডা করে নেব। এত গরম দুধে দই পাতা যাবে না, দুধটা একটু ঠান্ডা করে নেব। এখানে 1/2 কাপ মতো গরম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে কি করব, এই 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ এই গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশিও দিতে পারেন, আমি এক প্যাকেট মতো দিয়েছি। দিয়ে এটা গুলে নেব। গরম দুধের সাথে দুধটা গুলে নেব। এটা মিষ্টি দইয়ের মধ্যে দিলে টেস্টটা আরও ভালো হবে। এই গুঁড়ো দুধটা দিলে গুলে রেখে দিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। এখানে নিয়েছি এই যে মাঝারি সাইজের কাপের 1/2 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি, মানে 1 কাপ মতো। এটা দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে আছে। এই চিনিটা এবারে ক্যারামেল করে নেবো। চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। পুরো চিনিটাকে গলিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে এটা পুরো গলিয়ে নেব। চিনিটা মোটামুটি পুরোটা গলে গেছে। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি, না এটা পুড়ে যাবে, তাহলে তিতকুটে লাগবে। গ্যাসটা কমানো আছে। এর মধ্যে দিয়ে দেবো ওই কাপের দুধ দিয়ে দেবো মেপে। দিলাম। এবার আস্তে আস্তে করে মিশিয়ে দেবো। গ্যাসটা এই সময় কিন্তু কমানো আছে, দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে এর সাথে মিশিয়ে নেব। কাপ মেপে দুধ দিয়ে দেবো। মিডিয়াম কাপে 3 কাপ দুধ দিয়েছি। এটা 500 গ্রাম দুধ। এখন গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটা মিশিয়ে নেব। যে ক্যারামেল হয়েছিল চিনিটা, এটা আস্তে আস্তে করে মিশিয়ে নেবো। নেড়ে নেড়ে একটু সময় লাগবে, মিশিয়ে নেব। এটাও মিশে যাবে দুধের সাথে। মধ্যে দিয়ে নাড়তে নাড়তে পুরো চিনিটা গলে গেছে। এখন যেহেতু চিনি দেওয়া আছে, একটু জল জল ভাব হয়েছে, তো একটু ফুটিয়ে নেব। এখন দুধটা ভালো করে জাল দিয়ে নেব, দিয়ে ঘন করব। তার আগে যেই গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম দুধে, সেটা দিয়ে দেবো, মিশিয়ে দেবো এর সাথে। মিশিয়ে এখন জাল দিয়ে দুধটা ঘন করে নেব। যতটা দুধ আছে জাল দিয়ে কমিয়ে নেব। টক দইটা অতটা লাগে না, মানে ঘন করার দরকার হয় না, কিন্তু মিষ্টির দইটা পাতার সময় দুধটা একদম জাল দিয়ে ঘন করে নিতে হবে, নাহলে কিন্তু ভালো দই পড়বে না। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ভালো করে টকবক করে ফুটিয়ে, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, না তলায় লেগে যাবে। চিনি দেওয়া আছে তো, মাঝে মধ্যে একটু নেড়ে দেবো। দিয়ে দুধটা জাল দিয়ে ঘন করে নেবো। দইটা 20 মিনিট মতো জাল দিয়েছি।
দেখো ঘন হয়ে গেছে। মিষ্টি দই পাতার জন্য দইটা এরকম দেখাচ্ছি তুলে, এরকম ঘন করে নিতে হবে। 15 মিনিট মতো জাল দিয়েছি, দইটা ঘন হয়ে গেছে। এই যেই পাত্রের মধ্যে দইটা পাতবো তার মধ্যে এখন ঢেলে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। যেই দুধটা জাল দিয়েছিলাম সেটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেবো। দুধটা ঘন আছে, সেই জন্য ঠান্ডা হতে বেশি সময় লাগবে না। আঙ্গুল চুবানো যায় এরকম গরম রাখবো। এই অবস্থায় দইটা পাতবো, মিষ্টি দইটা। দুধটা কিন্তু অল্প গরম থাকতে হবে, নাহলে কিন্তু দই পড়বে না। এই যে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিলাম দইটা। আর এটা গরম, উষ্ণ গরম অবস্থায় দইটা পাততে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। উষ্ণ গরম অবস্থায় ঢাকাটা লাগিয়ে দিলাম, আটকে নিলাম। এখন দইটা পাততে বসিয়ে দেবো। এখানে 500 গ্রাম দুধ আছে, দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে আঙ্গুল চুবি দেখতে হবে যাতে উষ্ণ গরম থাকে। বেশি গরম হলে কিন্তু দই পড়বে না, উষ্ণ গরম হবে এরকম দুধটা রাখতে হবে। এখন দইটা পাতবো, টক দই হবে এটা। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রের মধ্যে করতে পারেন। টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিলাম দুধটা। দুধটা উষ্ণ গরম আছে, এর মধ্যে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে টক দইটা একটু এর সাথে মিশিয়ে নেব। টিফিন কৌটো ঢাকাটা আটকে নেব ভালো করে। আটকে নিলাম। এবার কি করব, গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার যার মধ্যে দইটা রাখবো একটা স্টিলের সসপ্যান নিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম, গ্যাসটা কমানো আছে। এবারে টিফিন কৌটোটা এখানে বসিয়ে দিলাম। দুটো টিফিন কৌটোই বসিয়ে দেবো পরপর। বসিয়ে দিলাম, এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম যাতে গরম ভাবটা বেরিয়ে না যায়, একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটুখানি গরম করে নিয়েছি সসপ্যানটা, একটু গরম হয়ে গেছে, সময় গ্যাসটা বন্ধ করে দেবো। এই অবস্থায় ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। তারপরে দেখবো দইটা কীরকম হয়েছে। তাহলে 5 থেকে 6 ঘন্টা পর আসবো। 7-8 ঘন্টা হয়ে গেছে। নোড়াটা এখন ঢাকাটা খুলে নেবো, দেখবো দইটা কেমন হয়েছে। আস্তে আস্তে করে সব নামিয়ে নেবো। খুলে দেখাচ্ছি দই কেমন হয়েছে। এখন খুলে দেখবো একটা টক দই টিফিন কৌটোটা। এটা এখন ফ্রিজে রেখে দিলে পুরো ভালো মতো শক্ত হয়ে বসে যাবে। টিফিন কৌটো দুটো সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দেখবো কীরকম দই পড়েছে। প্রথমে টক দইটা দেখে নেব। তোমরাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে টক দই আর মিষ্টি দই বাড়িতে বানিয়ে খেও। টক দই গরমের জন্য খুবই উপকারী, আর মিষ্টি দইও বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই গরমের দিনে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।